হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো আমরা ঘুরতে যাচ্ছি, তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেছিলাম যে আজ আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে ব্যাঙ্গালোর ঘুরতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ট্রেন রাতে 10টা 10:30 এরকম, এক্স্যাক্ট আমি টাইমটা জানি না। তো এখন আমাদের তার আগে প্রিপারেশান চলছে, মানে ঘুরতে যাওয়ার আগে তো জানোই কত গোছগাছ করার থাকে, তো সেগুলোই। এই যে এখানে হচ্ছে কৌশানী এখন ড্রয়িং করছে। এখন করছি আমি, এইটা করেছিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে, দেখাও। তারপরে এইটা করেছিলাম। বাহ, ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস আঁকছি। আর কি আঁকছো? দেখাও কি আঁকছো। এই যে এখন এইটা আঁকছি, এখন হচ্ছে এখন পুরো হয়ে গেলে তারপরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। এই যে এখানে রান্না বান্না চলছে, এখানে এই ছোলা মটর আলু এইসব সেদ্ধ করা হচ্ছে, এটা এই আলু কাবলি মতো বানানো হবে। আর এখানে হচ্ছে মাংসের আলু ভাজা হচ্ছে, এই যে দিদি করছে, হাই করে দিল। আর এদিকে হচ্ছে দিদি মাংস ধুচ্ছে, এই যে মাংস অলরেডি ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে মাংসটা করা হবে। আর এই দিদি কিন্তু ভীষণ ভালো রান্না করে, হ্যাঁ, মানে এত সবাই আসবেন খেতে, দেখে যাবেন না, অসাধারণ রান্না করে, এত দারুণ স্বাদ হাতের রান্নার, মানে শেফকে হার মানিয়ে দেবে, এটুকুনি বলতে পারি। তো যে এইগুলো সব মানে নিয়ে যাওয়া হবে, সব ট্রলি এগুলো তো আছে, এগুলো সব গোছানো হয়েছে। প্লাস এখানে হচ্ছে এত জিনিসপত্র আছে, এখানেও এই ট্রলিগুলো হয়েছে। আর সব থেকে দেখো বড় ট্রলি কিন্তু আমার হয়েছে, এই যে এটা হচ্ছে আমার ট্রলি। তো এই ট্রলিটাও হয়েছে, মানে সব ঘর এখন অগোছালো হয়ে আছে, জিনিসপত্র গোছাতে হচ্ছে। এখানেও কিছু জিনিসপত্র আছে, সেগুলোও নেওয়া হবে, এই জিনিসগুলো তো সবই যাবে। আর দেখো এই যে ঘুমাচ্ছে, যাওয়ার আগে একটুখানি ঘুমিয়ে নিচ্ছে, ট্রেনে যাতে অসুবিধা না হয়। হ্যাঁ, সারা রাত, কারণ কি আমরা তো খুব মজা করতে করতে যাব ট্রেনে, একদম গল্প করতে করতে, তো ওই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর চলো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 10:45 এসএমভিটি এক্সপ্রেস। তো আমরা সময় মতো গিয়ে বসে পড়েছিলাম ট্রেনে, তো ট্রেন ছেড়েও দিয়েছিল। তো আমার সিট উপরে পড়েছিল, আমি উপরেই বসেছিলাম দিদির সাথে, দিদিও আমার পাশেই বসেছিল। তো একসাথেই ছিলাম, যখন শোয়া হবে তখন যে যার মতো গিয়ে আমরা শোবো। তো আমরা তো বসে বসে গল্প করছিলাম, খুব মজা করেছি, আমাদের জার্নিটা তো ভীষণ ভালো কেটেছে। তো আমি পুরো ক্লিপটা তো তোমাদের সাথে অত শেয়ার করিনি, যেতে যেতে রাস্তায় কিছু নদী পাহাড় এগুলো পড়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা সেগুলো দেখো। এই গোদাবরী নদীকে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার বলা হয়। আর দেখো আমরা এই নদীটা যখন পেরোচ্ছিলাম তখন অনেক ভোরবেলা ছিল, কুয়াশার জন্য দূরে সেরকম কিছু দেখাই যাচ্ছে না। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, দেখো চারিদিকে পুরো কুয়াশায় ঘেরা। বিভিন্ন ধরনের নদী হ্রদ ছাড়াও দেখতে পাবে ট্রেনের দুপাশে বিভিন্ন বড় বড় প্রচুর পাহাড়ের পাশ দিয়ে গা ঘেঁষে চলে যাচ্ছে ট্রেন। সেই দৃশ্য কখনো বলে বোঝানো সম্ভব। হাওড়া টু ব্যাঙ্গালোর জার্নিটা তো ভীষণই কমফোর্টেবল ছিল এবং মজাদার ছিল। আমরা তো প্রচুর মজা করতে করতে গিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর অবশ্যই কিন্তু তোমার কাছের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ অপেক্ষা করতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।